তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে নির্মমভাবে হত্যার আগে কি করেছিল ঘাতক ফোরকান মিয়া? বেরিয়ে এসেছে গা শিহরানো কিছু তথ্য, যা শুনে স্তব্ধ পুরো এলাকা। আর সবচেয়ে বড় কথা, গ্রামের কেউ বিশ্বাস করতে পারছে না একজন বাবা হয়ে তিনি এমনটা করতে পারেন। শুক্রবার সবকিছু ছিল একদম স্বাভাবিক। ফোরকান মিয়ার বাড়িতে ছিল মেহমান। তিনি নিজেই বাজারে গেলেন, পোলাওয়ের চাল কিনলেন, কিশমিশ কিনলেন। সবকিছু দেখে মনে হচ্ছিল একটি আনন্দঘন পারিবারিক মুহূর্ত চলছে। কেউ ভাবতেই পারেনি এই আয়োজনই হতে যাচ্ছে একটি পরিবারের শেষ রাতের আয়োজন। প্রতিবেশীরা জানান, রাত বাড়ার সাথে সাথে ফোরকানের আচরণে কিছু অস্বাভাবিকতা দেখা যায়। তিনি দীর্ঘ সময় ধরে বাড়ির পাশের সড়কে হাঁটাহাঁটি করছিলেন, বারবার মোবাইলে কথা বলছিলেন। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি ছিল, তার কোলে ছিল ছোট্ট মেয়ে ফারিয়া, আর হাত ধরে হাঁটছিল মেজ মেয়ে মারিয়া। যারা এই দৃশ্য দেখেছেন তারা আজও বিশ্বাস করতে পারছেন না এই মানুষটাই কয়েক ঘন্টা পর তাদের জীবন কেড়ে নেবে। রাত ৯টার দিকে ছোট মেয়েকে কোলে নিয়ে দোকানে গেলেন ফোরকান। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, ভাবি কিশমিশ আছে? তারপর মেয়ের জন্য কিনলেন চিপস। দোকানের ভাষায় তিনি প্রায় মেয়েকে নিয়ে আসতেন। এমন একজন মানুষ, এমন একজন বাবা, তার হাতে যদি সন্তানের মৃত্যু হয়, তাহলে আমরা কাকে বিশ্বাস করব? আরেকটি ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। রাত ৮টার দিকে ফোরকানের বাড়ির সামনে আসে একটি প্রাইভেট কার। তার নিজের গাড়ির পাশাপাশি আরেকটি গাড়িও আসে। সেই গাড়ি থেকে কয়েকজন লোক নামেন। প্রশ্ন উঠছে, তারা কারা ছিল? কেন এসেছিল? এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে কি? এখনও সেই রহস্যের পুরো উত্তর মেলেনি। রাত ৯:৩০ দিকে আবার দেখা যায় ফোরকানকে রাস্তায় হাঁটতে, কোলে ছোট মেয়ে, পাশে মেজ মেয়ে। এটাই ছিল হয়তো একজন বাবার সঙ্গে সন্তানের শেষ হাঁটা। কিন্তু কেউ বুঝতে পারেনি এই হাঁটার পরেই নামবে এক ভয়ঙ্কর অন্ধকার। এরপর যা ঘটেছে তা ভাষায় প্রকাশ করার মতো না। একজন বাবা নিজের ৩ সন্তান, স্ত্রী ও শ্যালককে নির্মমভাবে হত্যা করেছেন। এটা সত্যি একজন মানুষকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে। একজন স্থানীয় নারী কাঁদতে কাঁদতে বলেন, স্ত্রীর সঙ্গে সমস্যা থাকলে ডিভোর্স দিত, কিন্তু মেয়েদের কি দোষ ছিল? শ্যালকের কি দোষ ছিল? একজন বাবা হয়ে কিভাবে এমন নিষ্ঠুর হতে পারে? আজ পুরো এলাকা স্তব্ধ। কারো চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। কারণ এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটা মানুষের বিশ্বাসে ভেঙে যাওয়ার গল্প। একজন বাবা, যার বুকে থাকার কথা ছিল সন্তানের নিরাপত্তা, সেই বুকই হয়ে গেল আজ তাদের মৃত্যুর কারণ। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো, শেষ মুহূর্ত পর্যন্ত কেউই কিছু বুঝতে পারেনি। তিনি ছিলেন স্বাভাবিক, শান্ত, স্নেহশীল, ঠিক একজন বাবার মতোই। কিন্তু তার ভেতরে চলছিল ভয়ঙ্কর এক ঝড়। ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কেউ বিশ্বাস করতে পারছে না যে বাবা সন্ধ্যায় মেয়েকে কোলে নিয়ে দোকানে চিপস কিনতে যায়, রাতেই সেই বাবা তাদের গলা কেটে সবাইকে হত্যা করবে। এই ঘটনা শুধু একটা হত্যাকাণ্ড নয়, এটা বাবা মা ও সন্তানের সম্পর্কের প্রতি আঘাত। প্রতিবেশীরা এখনও বলছেন এটা সত্যি হতে পারে না, কিন্তু নির্মম বাস্তবতা হলো ৫টা নিষ্পাপ প্রাণ চলে গেছে, আর অভিযুক্ত বাবা এখনও পালাতক। এমন পাশবিকতা সমাজের জন্য লজ্জা ও আতঙ্কের।